নমস্কার। যে যেখানে আছেন সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আসুন আজকের দিনটা শুরু করা যাক। জীবন মানে একটা সোজা উল্টোয় বুনে চলা সোয়েটার মাত্র। সোজা উল্টোটা শিখে নিলেই রঙিন বুনোটে সুন্দর করে বুনে ফেলা যায় জীবনের জামাখানি। শীতের পোশাকের মতন তা কখনো হয়ে উঠতে পারে উষ্ণ, কখনো তা ঘামিয়ে দেয়, কখনো তা ভাপিয়ে তোলে। সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে যায়, যেমনটি তোমার তেমনটি আমারও। আমি আমার স্বপ্নগুলোকে কখনো ছোঁবো না, কিছু স্বপ্নকে অনেক দূরের করে রাখবো। ধরা ছোঁয়ার বাইরে, আশবটির বাইরে, সমস্ত নিত্য নৈমিকতার বাইরে সে থাকবে আমার শেষের কবিতার অমিত লাবণ্যর মতো। তাদের আমি গোপনে লালন করব, তাদের আমি গোপনে বাঁচিয়ে রাখব। আমার বৃত্তের মতো ঘুরে চলা জীবনে বুদবুদের মতন সেই স্বপ্নগুলো কখনো ফুটে উঠবে, কখনো নিভে যাবে, কখনো আশা হয়ে জ্বালিয়ে রাখবে। কেউ কেউ বলেন যে পূর্ণিমা, এই বয়সে তুমি এই ধরনের পোশাক পরো, এই রকম চুল কাটো বা এই রকম সাজো, এটা তোমাকে মানায় না। আমি কারোর জন্য সাজি না। এই জানেন না যে শুধুমাত্র নিজের জন্য কিছু করা যায়। অনেকে এটা ভুলে যান। আসলে বাইরের চাপ দিয়ে জল যেমন অন্য পাত্রে তার আকার ধারণ করে, আমরা মেয়েরাও সেই রকম আকার, যে আকারে আমাদেরকে ফেলা হয় আমরা সেই আকার ধারণ করি। আমাদের বস্তুত কোনো আকার নেই, তবু এক এক সময় বিদ্রোহের মতন শুধু নিজের জন্য সাজতে ভালো লাগে, শুধু নিজের জন্য রাঁধতে ভালো লাগে, শুধু নিজের জন্য বাঁধতেও ভালো লাগে, শুধু নিজের জন্য। আমরা কখনো শুধু নিজের জন্য কখনো কিছু ভাবি না। এই ভাবাটা প্রয়োজন আছে। অনেকেই মনে করেন যে আমরা যখন সাজি তখন আমরা অন্য পুরুষ মানুষকে ভোলানোর জন্য সাজি, আমরা অন্যের চোখে নিজেকে ভালো দেখানোর জন্য সাজি। একদমই নয়, আমার ক্ষেত্রে তো নয়ই। আমি নিজেকে ভালো রাখার জন্য সাজি। আমি আয়নার সামনে দাঁড়াই, আমার নিজেকে যদি আমার নিজের ভালো লাগে, আমি অন্যকে তখন ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি। জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছুই আমার ভালো লাগে না। যেদিন তাই ইচ্ছে করে না, তাই সেদিন আমি শুধু ডাল আলু ভাজা রান্না করি। যেদিন ইচ্ছে করে সেদিন পঞ্চপদ সাজিয়ে বসি, নিজেকে বেড়ে দিই পঞ্চপদ, নিজে খাই। সন্তানের জন্য তো অবশ্যই থাকে, সন্তানকে প্রতিদিন স্নেহ দিই, প্রতিদিন যত্ন দিয়ে আদর দিই। কখনো সন্তানকেও শেখাই যে আমাকেও তুমি যত্ন করবে। আমার কিছু আনকুথনেস, বিস্কিট, ডিপিং বিস্কিট ইন্টু স্টিমিং হট টি, এটা যদিও আনকুথ, তবুও আমার, যদিও অসভ্য বর্বরতার মতো, তবুও এই এই এটো অভ্যাসগুলো আমি করি। আমাকে এই এটো অভ্যাস আমার গায়ে লেগে লেগে থাকে। আমার ভালো লাগে, আমার ভালো লাগে বলে আমি কোনো ভণিতার আশ্রয় নিই না। আমার যেটুকু দাগ লাগা, আমার যেটুকু ক্ষয় ক্ষত, আমি সমস্তটুকু পর্দায় নির্মমভাবে তুলে ধরি। আমি ডিরেক্টর, আমারই নির্দেশে আমার সংসার সেজে ওঠে। কখনো আমি তছনছ করে দিই, ছাড়খাড় করে দিই সমস্ত সাজানোটুকু। আমার ঘুমের ঘোর কখন ঘনিয়ে আসবে আমি টের পাবো না, তো টের পায় না কেউ। সেই দিনটুকু মনে করে আজকের রঙিনটুকু, আজকের আলোটুকু আমি আঁচলে সাঁপটে নিই। আমি যতটা পারি ভালোবাসা বিলিয়ে যাই। যে যেটা পায় না সে সেটা দিতে চায় বড্ড বেশি, তাই হয়তো নিয়ম। আমি ভালোবাসা পাইনি বলেই আমার আজকে ভালোবাসা বিতরণের বড় স্বাদ জাগে। বড় ইচ্ছে করে মলিন মুখটি মুছিয়ে কপালে একটি টিপ দিয়ে বলি, এসো তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে দিই। আমার সংসারটিকেও আমি এভাবে কখনো সাজিয়ে রাখি, কখনো মলিন করে রাখি, কখনো নিজেকে গুটিয়ে রাখি, কখনো মেলে ধরি বাস্তব জীবনের মধ্যে। এই তো জীবন, এটাই তো বেঁচে থাকা। তবে সমাজ মাধ্যমে বাস্তব জীবনে আমি খুব একটা নিজেকে প্রসারিত করি না।
গুটিয়ে রাখতে পছন্দ করি শামুকের খোলার মধ্যে। তাই আমার প্রতিবেশী এলাকায় আমাকে অনেকেই চেনেন না। আমি যদিও যতদিন বেঁচে আছি আজ পর্যন্ত, আমার এলাকার বেশিরভাগ অংশই আমার অচেনা। প্রতিদিনের কাজকর্মে আমি আমার ঘরের স্বাচ্ছন্দ্যটুকুকেই ভালোবাসি। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। আজকের মতো এটুকুই, কালকে আবার বাকিটা নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।